হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছের মধ্যে একটি সেন্সিটিভ এবং একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হলো আম গাছ। যে গাছে সামান্যতম পরিচর্যা ত্রুটি এবং সামান্যতম ঘাটতি হলে কিন্তু নানাবিধ সমস্যায় পড়তে পারেন, যেমন পাতা পোড়া এর মধ্যে অন্যতম। ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া সমস্যা যেমন একটি অতি সাধারণ সমস্যা, এর পাশাপাশি এই অতি সাধারণ সমস্যা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ঘোরতর পর্যায়ে পৌঁছায়। তো গাছের পাতা পোড়া সমস্যা মূলত কী কী কারণে হতে পারে, কী কী সমস্যার জন্য হয়, এই পাতা পোড়া সমস্যার জন্য গাছকে কীভাবে ট্রিটমেন্ট দিতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। এর পাশাপাশি গাছের পাতা পোড়া সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং এই ব্যবস্থাপনা গ্রহণ করার পরে গাছের যে নতুন পাতা আসবে সেগুলো কেমন হবে, সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আম গাছের পাতা বিভিন্ন কারণে বিভিন্নভাবে পুড়তে পারে। এই পাতা পোড়ার সমস্যা কিন্তু নানাবিধ কারণে হতে পারে। অতিরিক্ত রৌদ্রের কারণেও কিন্তু গাছে সানবার্ন বা পাতা পোড়াজনিত সমস্যা হয়। কিন্তু যখন এই জুন জুলাই বা আগস্ট মাসেও কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা হয়, তখন বুঝতে হবে সেই সমস্যাটা কিন্তু গাছের শিকড়ে। অর্থাৎ মানুষের যখন মস্তিষ্কে কোনো প্রবলেম হয় তখন কিন্তু মানুষ মানসিকভাবে বিকৃতি হয়ে যায়, মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। ঠিক তেমনি গাছের শিকড়ে যখন প্রবলেম হয় তখন কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা দেখা যায়। এই পাতা পোড়াজনিত সমস্যা যখনই দেখা যাবে আপনাকে তাৎক্ষণিক কিন্তু গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে। তো কী পরিচর্যা শুরু করবেন? আপনারা অনেক সময় মনে করেন যে পাতা পোড়া সানবার্নের কারণে হচ্ছে বা পাতা পোড়া বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সাবধান মানসিকতা অবলম্বন করতে হবে। দেখুন, আমার একই গাছে এই পাতাগুলো কিন্তু একদম ঝরঝরে তকতকে এবং এই পাতাগুলো কিন্তু আবার নতুন করে পুড়তে শুরু করেছে। আপনারা যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এই গাছটি ঠিক যখন আম ছিল, অর্থাৎ এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর একটি গাছ। এই গাছটিতে যখন আম ছিল তখন কিন্তু প্রচুরভাবে পাতা পোড়ার সমস্যা ছিল। অর্থাৎ এক পর্যায়ে গিয়ে গাছের আমগুলো সব ড্রপ হয়ে যায় এবং গাছের পাতা পোড়ার সমস্যার জন্য কিন্তু গাছটি প্রচুর পাতা পড়তে থাকে। তো সেই পর্যায়ে কিন্তু গাছে আমি পুনরায় আবার ট্রিটমেন্ট শুরু করি। তো সেই রকম পর্যায়ে আবার এসে উপস্থিত হয়েছে, গাছে পাতা পোড়াজনিত সমস্যা আবার দেখা দিচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে আবার সেই একই পরিচর্যা করতে হবে। তো আসুন কী পরিচর্যা করতে হবে এবার আলোচনা করি। প্রথমত, বর্ষাকাল, টবের মাটিতে অত্যাধিক জল জমে থাকে, টবের মাটি স্যাঁতসেঁতে চ্যাটচ্যাটে থাকে, এক্ষেত্রে আপনার কোনো কিছু করার থাকে না। যদিও আম গাছ একটি সেনসিটিভ গাছ, এই গাছে যদি আপনাদের সঠিকভাবে পরিচর্যা সঠিকভাবে ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু পাতা পোড়া সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। তো সর্বপ্রথম আমি বলেছি, গাছের পাতা পোড়ার সমস্যা হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে টবের মাটিকে আপনাকে ভালো করে পরিদর্শন করতে হবে। এর পাশাপাশি গাছের গোড়ায় যে শিকড় আছে, অর্থাৎ গাছের যে রুট আছে, এই রুটগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। মূলত কয়েকটি উপকরণ নিয়ে গাছের এই রুট ট্রিটমেন্ট বা শিকড়ের পরিচর্যাকে আপনাকে করতে হবে দীর্ঘদিন যাবৎ। অর্থাৎ এটি 1 মাসের একটি পরিচর্যা হতে পারে, 2 মাসের পরিচর্যা হতে পারে বা 3 থেকে 4 মাসের পরিচর্যা হতে পারে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি বাগানি নন। আপনাকে কিন্তু ধৈর্য সহকারে গাছের রুট ট্রিটমেন্টটি করবেন। এবং গত কয়েক মাস আগে আমি ভিডিওগুলো দেখিয়েছিলাম যে রুট ট্রিটমেন্ট করার পরে আমার এই গাছটি কিন্তু পুনরায় সুস্থ হয়ে গেছিলো। আবার কোনো রকম সমস্যা শিকড়ে দেখা দিয়েছে, যার জন্য আবার আমার সেই একই ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্টের মধ্যে প্রথম যে ট্রিটমেন্টটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ার মধ্যে যে সমস্ত ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, রুটে যে সমস্ত রুট রট হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। এক্ষেত্রে আপনি তো এই গাছের শিকড়কে তুলতে পারবেন না, তাই আপনাকে কি করতে হবে, গাছের গোড়াটার মাটিটা বেশ কিছুটা তুলতে হবে। তোলার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে অলরেডি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তো এই তোলার পরে আপনারা কি করবেন,
তোলার পরে আপনারা ভালো মানের ফাঙ্গিসাইড, এক্ষেত্রে আমি বলবো ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টাটপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো নেবেন। এই ধরনের ফাঙ্গিসাইডগুলো নিয়ে আপনারা ভালো করে গাঢ় করে গুলে আপনারা অবশ্যই প্রথম এই যে গাছের গোড়ার যে শিকড়গুলো আপনি যে মাটি তুলে দেখতে পাচ্ছেন সেখানে দেবেন। একটু গাঢ় করে দেবেন, যেন চেটচেটে মতো হয়ে থাকে, অর্থাৎ চটচটে মতো হয়ে থাকে, যেটা গাছের শিকড়ে যেন লেগে থাকে। এটি করবেন যখন বর্ষা হচ্ছে না, অর্থাৎ হয়তো 3-4 দিন বর্ষা হচ্ছে না, বন্ধ আছে, সেই সময় করবেন। এর পাশাপাশি আপনাকে মারাত্মক যে পরিচর্যা করতে হবে, সেই মারাত্মক পরিচর্যার মধ্যে সেটি হলো আপনাকে এই রুটের যে পরিচর্যা করতে হবে। রুটের পরিচর্যার মধ্যে আপনাকে 3টি উপকরণ নিতে হবে। একটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা জানেন হাইড্রোজেন পারঅক্সাইডে এখনও অক্সিজেন থাকে, যেটি গাছের বেঁচে যাওয়ার জন্য এক মারাত্মক কাজ করে, সঞ্জীবনীর কাজ করে। অপরটি হলো হিউমিক অ্যাসিড, যেটাকে কালোসোনা বলা হয়, বিশেষ করে গাছের শিকড় স্পেশালিস্ট হিসাবে পরিচিত। এবং তৃতীয় হচ্ছে গাছের একটি শিকড় এর ঔষধ, অর্থাৎ রুট হরমোন। এর পাশাপাশি যেটা ম্যান্ডেটরি থাকবে সেটা হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। এই 4টি উপকরণকে, অর্থাৎ রুট হরমোন, ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড এবং আপনার সঙ্গে যে হাইড্রোজেন পারঅক্সাইড, এই 4টি উপকরণকে আপনারা 1 লিটার জলে গুলবেন। অর্থাৎ কতটা করে নেবেন? রুট হরমোন 1 গ্রাম নেবেন, হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml নেবেন, হিউমিক অ্যাসিড আপনারা 1 গ্রাম নেবেন এবং রুট হরমোনও আপনারা 1 গ্রাম নেবেন, সেটা বললাম। এবং এই যে ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম নেবেন, একটু বেশি পরিমাণ নেবেন। ওই যে জলটি আপনারা গুললেন, ওই জলটির সঙ্গে ভালো করে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে গাছের গোড়াটা যেভাবে মাটি আপনি তুলে রেখেছেন, সেই ওই যে মাটির তোলা মাটির মধ্যে আপনি এই মিশ্রণটি দেবেন। এই মিশ্রণ কি সব দিয়ে দেবেন? না, এই মিশ্রণ অল্প অল্প দেবেন। কন্টিনিউয়াসলি 3 থেকে 4 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু এইভাবে দিয়ে যেতেই হবে। এইভাবে কিন্তু আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিচর্যা করতে হবে, যেটা 2 মাসেরও হতে পারে বা 3 মাসেরও হতে পারে। দেখবেন এই দীর্ঘমেয়াদী পরিচর্যা করার ফলে আপনার গাছটি সুস্থ থাকছে। আমার এই গাছটি কিন্তু প্রচণ্ডভাবে আক্রান্ত ছিল, প্রচণ্ডভাবে এই গাছটি কিন্তু ফাঙ্গাসজনিত আক্রমণ বা রুট রটের সমস্যাজনিত আক্রমণে কিন্তু আক্রান্ত ছিল। আমি আপনাদের দেখিয়েছিলাম লাইভ প্রুফ যে আমি কিভাবে পরিচর্যা করেছিলাম এবং গাছের পাতাগুলো সম্পূর্ণ সুস্থ হয়েছিল। যে পাতাগুলো সুস্থ হয়েছিল ঠিক সেই পাতাগুলো আবার কিন্তু অসুস্থ হয়ে পড়লো, অর্থাৎ পুরনো যে সমস্যাটি আবার ফিরে এলো। তাই একই পদ্ধতিতে একইভাবে কিন্তু আমার গাছের পাতাগুলোকে আমার আবার পরিচর্যা করতে হবে, শিকড়ের পরিচর্যা কিন্তু আপনাকে আবার করতে হবে। তো এই রুট হরমোন, ফাঙ্গিসাইড আপনাকে বা হিউমিক অ্যাসিড এইভাবে নিয়ে ছাদ বাগানের যে শিকড়ের পরিচর্যা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার ছাদ বাগানের পাতাগুলো ঝরঝরে তকতকে হয়ে উঠছে এবং ছাদ বাগানের গাছটি সম্পূর্ণ সুস্থভাবে উঠছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই বর্ষার সময় গাছের গোড়াতে যাতে সঠিকভাবে জল না জমে সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আম গাছের গোড়াতে জল জমলেই কিন্তু এই রুট রটজনিত সমস্যা হবেই। তাই আপনারা অত্যন্ত সফলভাবে, অত্যন্ত তীক্ষ্ণভাবে আম গাছের গোড়া যাতে জল না জমে সেদিকে আপনাকে লক্ষ্য রাখবেন। এবং এই যে মিশ্রণটি বললাম, এই মিশ্রণটি দিতে কিন্তু ভুলবেন না। এই মিশ্রণটি কিন্তু দেওয়া বন্ধ করলে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হবে। তাই কন্টিনিউয়াসলি কিন্তু এই মিশ্রণকে আপনারা অবশ্যই দেবেন। আর বর্ষাকালে অন্য সমস্ত গাছের পাতা পোড়া সমস্যা থেকে আটকাতে আপনারা নিয়মিত হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, নিয়মিত কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, যেমন গাছের পাতাতে তেমন এই গাছের শিকড়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করলাম মূলত রুট রটের সমস্যা বা গাছের পাতা পোড়ার সমস্যাজনিত কারণ কি কি কারণে হতে পারে, কি কি সমস্যা ঘটিত কারণে হতে পারে এবং এর ফলে গাছের কি কি সমস্যা হয়, এবং এই সমস্যা থেকে উপশম হওয়ার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা অর্থাৎ প্রিভেন্টিভ নিতে হবে, সব কিছু নিয়ে আজকের যে আলোচনাটি কেমন লাগলো। যদি স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না।
পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে যাবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে এবং নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার ছাদ বাগানকে ভালো রাখবেন। ধন্যবাদ।